বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর সকালটা শুরু করেছি আমাদের ঘরে এই টিয়া পাখিটা, এর নাম হচ্ছে গিয়ে মিঠুন। মিঠুনকে দিয়ে শুরু করেছি। মিঠুন বলা হয়, কিন্তু আমার ছেলেকে মিঠুন 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 ডাকে। তো ও কিন্তু খুব কথা বলে আর কি, সবার নাম ধরে ডাকে, তারপরে অনেক অনেক কথা বলতে পারে। অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের ওর কথা শোনাবো। তো ওর সঙ্গে একটুখানি খেলা করছিলাম। তারপরে হচ্ছে গিয়ে চাটা খেয়ে এখন বাজে হচ্ছে 11টা। তো এখন চলে এসেছি হচ্ছে উনানে ভাতটা বসাতে। তো আমার যা কিন্তু এই হাঁড়ি টাঁড়িগুলো মেজে রেখেছিল, যেহেতু উনানে রান্না হয় এই হাঁড়িটাতে, তো ভীষণ পরিমাণ কালো পড়ে যায়। আমি তো অত কালো মাজতে পারবো না, তাই আমার যা কিন্তু মেজে রেখেছিল, মেজে জল টল রেখেছিল, আর চালও ধুয়ে দিয়েছিল। আমি শুধুমাত্র উনানটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিলাম। যেহেতু আমি চান করতে যাব, তাই ভাবলাম যে একেবারে উনান ধরিয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে চান করতে যাব। আর সোনা পাপা এখন বাইরে ও দাদাদের সঙ্গে, তারপরে পাশের বাড়ির একটা দিদি আছে, সবাই মিলে এখন খেলা করছে। তো সোনা পাপা এমনি তো সবার কাছে যায়, কিন্তু এখানে যেহেতু মানে আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে সবাইকে তো আর চেনে না, আর খুব বেশি দেখতেও পায় না, তাই কিন্তু ওদের বাড়িতে খুব একটা যেতে খুঁজছে না। কিন্তু বাড়িতে বেশ অনেক বাচ্চা কাচ্চা এলে ভালোই খেলছে। তারপরে এখানে আমার শাশুড়ি মা কিন্তু সবজি কাটতে বসে গেছিলেন, সমস্ত সবজি, এই যে এঁচোড় আলু কেটেছেন, সব রকম ভাজা সবজি, টকের ঘন্টর, টমেটো, সব কিছুই কেটেছেন। তারপরে আমার যা নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে দুধ। তো দুধটা গরম করতে বসাবে, কিন্তু যেহেতু আমার জায়ের ছেলে হচ্ছে গিয়ে স্কুলে যাবে, তো ও কিন্তু ওকে খাওয়াচ্ছিল। যেহেতু আমার জায়ের দুটো ছেলে, একটা বড় একটা ছোট, তো ছোট ছেলেটাকে তো খাইয়ে দিতেই হবে, যেহেতু 4-5 বছর বয়স, ও তো একা খাবে না, তাই ওকেও খাইয়ে দিচ্ছিলো। তাই আমি ভাবলাম যে আমি হচ্ছে গিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিই। তো চান করতে যাবো বলছি, তারপরে একটা একটা করে কাজ চলে আসছে হাতে, আর যাওয়াই হয়ে উঠছে না। তো একেবারে এই দুধটা একদম বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চানটা করতে যাবে। তো আমার যা এখানে ফ্রিজে কিছু একটা নিতে এসেছিলো, তো ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছে। আর এখানে আমি দুধটা হচ্ছে গিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি। দুধটা একেবারে লো ফ্লেমে বসিয়ে দেবো, তারপরে আমি চলে যাব হচ্ছে গিয়ে চান করতে। তো চলো ঝটপট করে দুধটা গরম করতে বসিয়ে দিই। তো চান টান করে আসার পরে এখন হচ্ছে গিয়ে মাথাটা আঁচড়ে নেব, যেহেতু সকাল থেকে একেবারে মানে মাথা আঁচড়াতে আমি সময় পাইনি, মানে সময় পেয়েছিলাম কিন্তু ইচ্ছে করে আঁচড়াইনি। ওই যে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, সবার সঙ্গে কথা বলছিলাম, এই করতে করতে কখন বেলা হয়ে গেছে, আর মাথা আঁচড়াতে আমি সময় পাইনি। আর বাড়ি এলে কিন্তু আমার শাশুড়ি মা আমার মাথাটা আঁচড়ে দেন। তো শাশুড়ি মাও একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তা আমি অনেক দিন পরে বাড়ি এসেছি, তাই কিন্তু আর মাথা আঁচড়ানোর কথা কিন্তু আমি ভুলেই গেছিলাম। তো একেবারে চান টান করে আসার পরে এখন হচ্ছে গিয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো সুন্দর মতো করে মাথায় কিন্তু ভীষণ পরিমাণ জট হয়ে গেছে। তো মাথাটা ভালো করে, যেহেতু তেল দিইনি, মাথাটা শ্যাম্পু করে এসেছিলাম, তো শ্যাম্পুই আছে, তেল দিইনি। মানে এরই ভেতরে আমার মাকে হচ্ছে গিয়ে একদিন দেখতে যাব বলে ভাবছি, তাই কিন্তু চুলে আর তেল দেওয়া হয়নি। ভাবছি একেবারে ঘুরে এলে একেবারে আরেকবার মাথা ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে তেল দেবো। তাই চুলটাই তেল দেওয়া হয়নি বলে ভীষণ পরিমাণ জট হয়ে গেছে। একে তো এত বড় চুল, তারপরে যদি মাথা মানে ধোয়া থাকে তাহলে ভীষণ পরিমাণ জট পেকে যায়। আমার তো কুঁকড়ানো নয়, সোজা সোজা চুল, তবুও কিন্তু ভীষণ পরিমাণ জট পড়ে, ভীষণ জট, মানে মাথার সামনের দিকে তো একেবারে চিরুনি জ্বালানো যাবে না, এত জট পড়ে যায়। আর আমি তো সারাদিনে দুবার করেই মাথা আঁচড়াই, আর বাড়ি এলে কিন্তু সকালে মাথা আঁচড়াতে আমি ভুলেই যাই, একেবারে একদম চান টান করে এলে, নয়তো বা ওই বিকেলে। তো এখন সুন্দর করে মাথাটা আঁচড়ে নিচ্ছি। তারপরে মানে ক্যামেরাটা ওই পাশে ছিল, মানে চেয়ারের উপরে দিয়ে রেখেছিলাম। আসলে আমি আমার স্ট্যান্ডটা আনতে হচ্ছে গিয়ে ভুলে গেছি, তো সমস্তটা প্যাকিং করে রেখেছিলাম, একদম লাস্ট মুহূর্তে ওটাকে ব্যাগে ঢোকাতে ভুলে গেছি, তাই কিন্তু এখানে ওখানে ফোন রেখে রেখে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো বুঝতে পারছি ভিডিওটা একটু মানে কেমন আসছে, তো তোমরা প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর আমরা কিন্তু এক সপ্তাহ এখন বাড়িতেই থাকবো, মানে আবার গিয়ে রবিবার দিন আমরা হচ্ছে গিয়ে ফেরত যাবো, তাহলে সোমবার থেকে তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে আবার অফিস ধরবে। আর এখন কিন্তু মাথাটা জট ছাড়ানো হয়ে গেছে, এখন একটুখানি শীতই বের করে নিচ্ছি। আর বাড়ি এসে না এই শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগছে। তোমরা তো আমাকে সবসময় নাইটি পরে বা ড্রেস পরে দেখতে পাও, কিন্তু শাড়ি পরে তো খুব কম দেখতে পাও আমাকে, তাই ভাবলাম যে কদিন বাড়িতে থাকবো সে কদিন তোমাদের সঙ্গে শাড়ি পরে ভিডিও শেয়ার করব। তো তোমাদেরও দেখতে ভালো লাগবে, আর আমারও এটা একটা স্মৃতি হয়ে যাবে। যেহেতু এবারে গেলে আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই, যেহেতু আমরা বছরে একবার বা দুবার বাড়ি আসতে
আসতে পারি, এর বেশি আসতে পারি না, যেহেতু খুব দূরে থাকি। তারপরে ছোট বাচ্চা নিয়ে থাকি, তো ছোট বাচ্চা নিয়ে খুব একটা আশা হয়ে ওঠে না, মানে ইচ্ছে হলেও উপায় হয়ে ওঠে না। নিজেরা দুজন যদি একা হতাম তাহলে টুক করে ব্যাগটা গুছিয়ে চলে আসতাম, দুদিন ঘুরে চলে যেতাম। কিন্তু বাচ্চা নিয়ে এলে এক সপ্তাহ হচ্ছে গিয়ে স্টে না করলে ঠিক মানে পরিশ্রম পোষায় না আর কি। এত দূর জার্নি করে এসে ভীষণ পরিশ্রম হয়ে যায়, তো এক সপ্তাহ না থাকলে কিন্তু পরিশ্রমটা পোষায় না। আর তোমাদের দাদাভাই যেহেতু মানে খুব কম ছুটি পায়, তাই কিন্তু আমাদের বাড়িও আসা কিন্তু খুব কম হয়। তারপরে হচ্ছে গিয়ে আমার যা কিন্তু আমার জন্য একটা ক্লিপ, তারপর একটা চিক এনে রেখেছে। চিকটা তোমাদের পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। তো ক্লিপটা কিন্তু এনে দিয়েছে, আর ক্লিপটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো ক্লিপটা কিন্তু আজকে চুলে লাগিয়ে নিচ্ছি, আর ক্লিপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, খুব সুন্দর কালার, আর কোয়ালিটিটাও খুব ভালো। তারপরে হচ্ছে গিয়ে সিঁদুর আর টিপটা তো এখন পরতেই হবে। তো আমার সিঁদুর কৌটো দেখো কি সুন্দর ময়ূর করা সিঁদুর কৌটো। এটা আমার বড় পিসি কিন্তু আমার বিয়ের পরে আমাকে এটা দিয়েছিলেন। তো পিসি তো আজ নেই, কিন্তু পিসির স্মৃতিগুলো আমার কাছে থেকে গেছে। তো আমার কিন্তু এই সিঁদুর কৌটোটা বেশ সুন্দর লাগে, খুব সুন্দর করে খোলা লাগানো যায়, একেবারে ময়ূর, একটা জ্যান্ত ময়ূর পুরো। এতেই আমি সিঁদুর পুরে রাখি, কিন্তু এটা আমি বাড়িতেই রাখি, নিয়ে যাই না ওখানে, যেহেতু মানে এটা লক করা যায় না, এরকম খোলা টাইপের। এটা নিয়ে গেলে সিঁদুর পুরো খালি করে ধুয়ে আমাকে পরিষ্কার করে নিয়ে যেতে হবে। আর সোনা পাপা কোথায় ভেঙে টেঙে দেবে, এটা আমার পিসির শেষ স্মৃতি আমার কাছে, তাই কিন্তু আমি চাই না এটা নষ্ট হয়ে যাক, তাই এটাকে আমি বাড়িতেই রেখে দিয়ে যাই। যখন আসি তখন ব্যবহার করে, না হলে এটা আলমারিতেই তোলা হয়ে থাকে। তো তারপরে হচ্ছে গিয়ে টিপটা পরে নিচ্ছি। এক সপ্তাহ তো আমরা বাড়িতে থাকবো, তাই কিন্তু বাড়িটা একটু মানে আমার রুমটা আমি একটু নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি, মানে যেহেতু এক সপ্তাহ থাকতেই হবে, তাই একটু সুন্দর করে জামা কাপড় একদম গুছিয়ে নিচ্ছি। আর আমার তো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুব পছন্দ, তাই আমি আমার রুমটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে দুপুরে রান্নাবান্না হয়ে গেছিলো। এখানে হচ্ছে কাঁচকলা, তারপর হচ্ছে কুমড়ো ভাজা, তারপর একটা টক হয়েছিল নিরামিষ, আর একটা ঘন্ট হয়েছিল নিম পাতা দিয়ে, আর হয়েছিল হচ্ছে এঁচোড় আলু নারকেল দুধ দিয়ে তরকারি হয়েছিল। আজকে যেহেতু নিরামিষ, তাই কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়েছিল। আর এই বড় হাঁড়িটা করেছিল ভাত। তারপরে খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়ার পরে আলমারিটা খুলেছিলাম টুকিটাকি জিনিসপত্র গোছানোর জন্য, তো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আমার আলমারিটা। এখানে খুব একটা জিনিসপত্র নেই, যেসব অর্ধেক তো আমি নিয়েই চলে গেছি। তারপরে হচ্ছে কি সন্ধেবেলা হচ্ছে চপ চা মুড়ি খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।